এই খাবারটার সাথে রাজকুমার নামটা ভীষণভাবে জড়িত। প্রাইমারি স্কুলে পড়াকালীন একজন নন বেঙ্গলি লোক এই গুড়বাদাম বিক্রি করতেন স্কুলের মাঠে আর বিকেলে পাড়ায় ঘুরে ঘুরে। তার নাম ছিল রাজকুমার। পাড়ার ছোট থেকে বুড়ো সকলেই তার নাম ধরেই ডাকতো, কেউ কোনো সম্পর্ক সম্বোধন করতো না। যাই হোক, সেই গুড়বাদামই আজকে আমি বানাচ্ছি। গুড়টাকে পাক করে নিয়েছি, জলের মধ্যে দিয়ে গুড়টা যখন ঠান্ডা হয়ে যাবে, কাঁচের মতো ভেঙে গেলে বুঝে নেবেন পাক হয়ে গেছে। তারপর চীনাবাদাম ভেজে রেখে সেটাকে দিয়ে গুড়টার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা প্লাস্টিকের ওপরে গুড়বাদামটাকে দিয়ে ওপর দিয়ে একটা প্লাস্টিক দিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে, তাহলে পাতলা হয়ে যাবে, দেখতে বেশ সুন্দর লাগবে। তারপর প্লাস্টিকটাকে তুলে নিয়ে ছুরি দিয়ে সাইজ মতো দাগ দিয়ে দিতে হবে, যেরকম পিস আপনি করতে চান। দাগ দিয়ে দিলে কি হবে, যখন এটা জমার বেঁধে যাবে তখন ওই দাগে দাগে ভেঙে যাবে। আর দাগ না দিলে যেখান থেকে খুশি ভেঙে যাবে, দেখতে মোটেও ভালো লাগবে না। দেখছেন কি সুন্দর করে দাগে দাগে ভেঙে যাচ্ছে, দাগটা বোঝাও যাচ্ছে না, অথচ দাগে দাগেই ভাঙছে। ব্যাস তৈরি হয়ে গেল রাজকুমারের স্মৃতি বিজড়িত গুড়বাদাম।